ওরে বাসরে, আমি কত মৌমাছি বে। তুমি এতক্ষণ কোনটা ছিল কহ তো? আমি মধুমাছি চাক যাবে। হ্যাঁ, কত মানুষ দেখো কোরআনের টানে, দিনের ভালোবাসার টানে, আন্দোলনের টানে এখানে কত মানুষ এক হয়েছে। ওরে বাসরে, তোমরা সবাই ভালো আছো জি? আসসালামু আলাইকুম। শুন, ঢাকাতে মৌমাছি শুধু লইবে, সারা বাংলাদেশে আনাচে কানাচে এরকম হয়ে জামাতের নেতা কর্মী বুঝছিস, আমি মৌমাছির মতন মৌচাক তৈরি করে ফেলে যাবে। ভুল করে যদি কেউ এই মৌচাকে খালি ঢিল মারার চেষ্টা করে, আর জায়গা মতন হুল ফুটিয়ে দেবো কয়েছো নাকি? ঠিক কথা কয়েছো। বাঁশের লাঠি তৈরি আছে তো, যদি কেউ ফাইজলামু করে পাইন্ঠা দিয়ে ওকে গরমে দিব কয়ে দিচ্ছি। শুনো, আনা মানুষের লেগে কোরআনের অঙ্ক করে করে মানুষের মধ্যে বিল্হে দিব। ঠিক আছে? শুনো, আজ যে এখানে 100তে হয়েছে কেন জানো তুমি? শুনো তাইলে, না না কান খুইলে তুমি শুই নালে ও আজ জামাতের সমাবেশ হয়েছে। না না কান খুইলে তুমি শুই নালে ও আজ জামাতের সমাবেশ হয়েছে। না না কান খুইলে তুমি শুই নালে ও আজ জামাতের সমাবেশ হয়েছে। নানা বিপ্লবের হিসাব বুঝিতে সবাই একটে হয়েছে। বিপ্লবের হিসাব বুঝিতে সবাই একটে হয়েছে। বিপ্লবের হিসাব বুঝিতে সবাই একটে হয়েছে। এই বিপ্লবের হিংসা কে করছে? দেখো তো, না না তুমি খালি উল্টা পাল্টা কথা কহো। তুই যে এখনই কহলি বিপ্লবের হিংসা করছে কেন? থামো, এত গালা মানুষ আছে, দেখো কত গালা ক্যামেরা আছে, উল্টা পাল্টা কোনো কথা কইও না জি। না না তুমি, আমি কেন উল্টা পাল্টা কথা কই? আমি শুনো, আমি কহি তোমাকে, আমি কিন্তু হিংসা কহিনি। বিপ্লবে ফের কিসের হিংসা? যারা হিংসা করবে তারা জ্বলে পড়ে আর হিংসাতে ছারখার হয়ে যাবে। অবশ্যই এ জায়গা তোরা টিকতেই পারবে না, এ দেশে আর বাড়ি ঘরও থাকবে না। ভালোবাসা দিয়ে হারা দেশকে গড়তে চাই, কোনো হিংসা চলবে না, কোনো ভেদাভেদ চলবে না। আমি যে পুনর্বাসন দাবি উঠেছে, শহীদ পরিবারের পুনর্বাসন দাবি উঠেছে। শহীদ পরিবারের পুনর্বাসন দাবি উঠেছে। হে নানা সরাতি উতানি জামাতের জাতীয় সমাবেশ। তোকে আমি একটা কথা কহি কুথা, আমি এত গালা মানুষকে সাক্ষী রেখে, আল্লাহকে সাক্ষী রেখে পৌঁছি কুথা, হারঘে জাতীয় নেতৃবৃন্দকে অন্যায় ভাবে ফাঁসি দিয়ে ঝুলিয়ে দিয়েছে, এখনো টালবাহানা করছে। 17 বছর ধরে হারাকে যে জুলুম নির্যাতন নিপীড়ন করেছে, অন্যায় ভাবে জেলে ভরেছে, এই জুলাই মাসে হাজার হাজার ছেলে পিলেকে জেলে ফেলে দিয়েছে। এরকে বিচার না হয়ে কোন নির্বাচন হবে না কয়ে দিচ্ছি। আগে বিচার হবে, তারপরে সংস্কার হবে, তারপরে নির্বাচন হবে। ঠিক করাবে ঠিক। শুনো তাহলে, পিআর পদ্ধতিতে হইতে হইবে সংসদ নির্বাচন, হইতে হইবে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করুন। না না হে, আবার কি হলো? ফের উল্টা পাল্টা কথা কহছিস তুই। আমি ফের কি উল্টা কথা কইলু কহ তো? আমি নির্বাচনে কিসের পিআর মোহাব্বত বে? থামো, তুই পিআর কহলি কেন বে? আমি পিআর মোহাব্বতে পিআর কহিনি, এটা হলো পিআর, মানে প্রপোর্শনেট রিপ্রেজেন্টেশন। মানে হলো কি, ধরো এই যে এত গালা মানুষ আসছে সারা দেশ থেকে, এই যে সবাই যেটা ভোট দিবে, ভোটের তো একটা টোটাল সংখ্যা হবে, সর্বমোট যারা বেশি ভোট পাবে সংসদে আর বেশি আসন হবে। আচ্ছা, শুন ফের কি কইছিস? খেলা হবে কইছিস কেন? ফের ওই ফিল্ডে যাবি বলে এই একজনা খেলতে যায়, কিন্তু নিজে খেলা শেষ করে ওপারে চলে গেছে। খেলারি করে যদি কেউ খেলতে চাহে, মুসলমান বাঁশের লাঠি তৈরি করো। শুনো, এটা হলো ওই পিয়ার। আর খেলার কথা যেটা কহিন, ওই যে মহারাজপুরের ফিল্ডের হাটে ওইটা মাঠ আছে না, মাঠে যখন খেলা হয় তো খেলার আগে ওই যে উঁচা নিচে হয়ে থাকে, গোড়া থাকে, ওইগুলা সমান করে দেয়। আমি বুঝালেছি, মানে নির্বাচন হওয়ার আগে এরকম যেখানে গোড়া আছে বন্ধ করে দিতে হবে, যেটা উঁচা আছে সমান করে দিতে হবে। আমি বুঝালেছি, শুন, নির্বাচন কমিশনকে রেফারি হতে হবে। একদম ঠিক কথা। খেলবে এসব দল কাউরির সাথে যেন ফষ্টি নষ্টি না করে। একদম আমি বুঝালেছি, নির্বাচন কমিশনকে খেপা
ও বুঝে লাইনি 17 বছর কি হয়েছে বেশি রকম টালটি বালটি করে বাঁশের লাঠি তৈরি আছে ওইটাই কইব পিয়ার পদ্ধতিতে হইবে কি কইনো আমি পিয়ার মনে থিবা কিন্তু দেশ জনতা সবাই জানে মনে থয় পিয়ার পদ্ধতিতে হইতে হইবে সংসদ নির্বাচন হইতে হইবে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতকরণ না না হে প্রবাসীদের ভোটাধিকার দিতে হবে কথা নাই আর প্রবাসীদের ভোটাধিকার দিতে হবে কথা নাই আর প্রবাসীদের ভোটাধিকার দিতে হবে কথা নাই আর কুদা এটা ভালো কথা মনে করেছি আবার কি হবে এ তোর ঘে পাড়ার ওই ধুমসি বেটি ছেলেটা মাঝে মধ্যে উল্টা পাল্টা কথা কহে কেন বে আর কইও না আর কথা ইয়াকে লিয়ে যে দেহাটাতে পড়ে গনুবে হারি মান সম্মান থাকবে না মনে হচ্ছে একদম আবে কি কইছে শুনছিস টিভিতে এসে আগা করে কইছে যারা বাড়ির ভিটা মাটি বেচে গরু বকরি মুরগির ডিম বেচে বিদেশে গেছে এরা খালি টাকা ইনকাম করার বেলে মেশিন এরা টাকা পাঠাইবে আর বহু বেটি বেলে বসে খাবে এরা ফের কেনে ওই দেশের মানুষের লাগে ভোট দিয়া নির্বাচন করে শুনো না আচ্ছা কহাত তো তুই বিদেশে 1.5 কোটির উপরে বাঙালি আছে হ্যাঁ বে এই বাঙালি বাংলাদেশি মানুষ যারা বিদেশে আছে এরা টাকা পাঠাইছে এর ঘে টাকাতে দেশের অর্থনীতি সচল হয়েছে ধার শোধ করতে যাও কতগুলা ঋণ ছিল দেশে ঋণ গালা শোধ হয়েছে আর ওরা কেবলে ভোট দিতে দিবে না একটা কথা হলো এরকম কেন করছে রাজি এরকম করা যাবে ঘুষ হয় না কেন এর ঘে প্রবাসীর ঘে ভোটের অধিকার দিতে হবে ঠিক আছে প্রবাসীদের ভোটাধিকার দিতে হবে কথা নাই আর প্রবাসীদের ভোটাধিকার দিতে হবে কথা নাই আর প্রবাসীদের ভোটাধিকার দিতে হবে কথা নাই আর দেশ ও জাতির কল্যাণে এক হওয়ার সময় এসেছে দেশ ও জাতির কল্যাণে এক হওয়ার সময় এসেছে দেশ ও জাতির কল্যাণে এক হওয়ার সময় এসেছে হে নানা সোহরাওয়ার্দী উদ্যানে জামাতের জাতীয় সমাবেশ হয়েছে না তাইলে এতক্ষণ হারা যে কথা গেলা কইনু তার মানে কোনো বৈষম্য থাকা যাবে না আমরা নতুন যে বাংলাদেশ স্বাধীন করেছি এখানে কোনো দুর্নীতি থাকবে না কোনো চেতনার ব্যবস্থা হবে না একটাই চেতনা সেটা হলো বাংলাদেশ বাংলাদেশ হারা নতুন করে গড়ব ঠিক আছে নতুন স্বাধীন বাংলাদেশে বৈষম্যের নাই কোনো ঠাই সব ধরনের দুর্নীতির কবর হইবে বাংলায় না না হে সুশাসন আর সম্প্রীতিতে সবাই মিলে থাকবো মেতে সুশাসন আর সম্প্রীতিতে সবাই মিলে থাকবো মেতে সুশাসন আর সম্প্রীতিতে সবাই মিলে থাকবো মেতে বাংলাদেশ জামাত ইসলামী এই আহ্বান করিছে বাংলাদেশ জামাত ইসলামী এই আহ্বান করিছে বাংলাদেশ জামাত ইসলামী এই আহ্বান করিছে হে নানা সোহরাওয়ার্দী উদ্যানে জামাতের জাতীয় সমাবেশ হয়েছে নানা সোহরাওয়ার্দী উদ্যানে জামাতের জাতীয় সমাবেশ হয়েছে সুন্দর হারগে ডাক্তার শফিকুর রহমান ডাইকেছে হারগে নানা আর দেখ সবকিছু ত্যাগ করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ যে ছুটে আসছে একদম একটা হয়েছে একটাই স্বপ্ন এখানে যে আহ্বান দেয়া হবে এই আহ্বান এই নির্দেশনা বুকের মধ্যে নিয়ে যে বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে দিয়ে নতুন করে একটা বাংলাদেশ গড়ব ঠিক না ঠিক আছে এখানকার সব ঘোষণা সব কথা বাংলাদেশের সব আনাচে কানাচে হারা ছড়িয়ে দিব ঠিক আছে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন হারগে লাগা দোয়া করেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ